আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে, পাউরুটি সেঁকে নিতেছে আর ডিম পোচ। আর পাউরুটিগুলো একটু বাটার ভরিয়ে নিব, না খেতে ভালোই লাগে। সাবা এনেছিল বাটারটা, কিন্তু ও খায় না, বলতেছে না আম্মু আমি খাবো না। তারপরে এখন কি করব, এই সাদুল বাবা বলতেছে যে পাউরুটি ছেঁকে তার মধ্যে একটু দিয়ে নিও, ভালো লাগবে পাউরুটিটা খেতে। তারপরে গরম গরম পাউরুটি ছাঁকা হয়ে যাওয়ার পর বাটার ভরিয়ে নিয়েছিলাম এক এক করে। তারপরে এই যে পাউরুটি ছাঁকা হয়ে গেছে, বাটারও ভরানো হয়ে গেছে। এখন আমি আর সাইদুল বাবা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সকালে তো নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন ঘরগুলো গুছা। আজকে সকালে ঘর ঝাড়ু দিয়ে আর মোছা হয়নি। তারপরে এখন ঘর ঝাড়ু দিয়ে নিব। আর পাশে বাসায় এক আপা তাদের গাছের দেশি পেয়ারা দিয়ে গেল। সারামণি অবশ্য একটা খেলো, আর আরেকটা রইলো, আমি খাবো। আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র, আবারও কয়দিন যাবত যে রৌদ্র উঠতেছে, অনেক গরম পড়তেছে। তারপরে এখন ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই। আর সারামণি সকালে কোচিং থেকে মানে প্রাইভেট পড়ে এসে নাস্তা খেয়ে পড়তে বসেছে। তারপর তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। নেওয়া হয়ে যাওয়ার পরে যে সকালে নদী পাড়ে দাদি শাক দিয়ে গেছে, এই শাকগুলো এখন বেছে নিয়ে আজকে পাঁচমিশালি শাক ভাজি করব, ভাত আর ডাল, আর কিছু না। আর এই যে সকালে নাস্তা খাওয়ার পর জমেছিল, সেগুলো ধোয়া পাকলি করলাম। আর রান্না করতেও চলে আসলাম। কাঁঠাল দানা এই যে দিয়ে ডাল রান্না করব, একটু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিই, তাহলে কষটা পড়ে যাবে। তারপরে ডাল সাথে দিয়ে ডাল রান্না করব। আর পাঁচমিশালি শাকটা বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর গতকালকের গরুর কলজা ফ্যাপসা ভুনা আছে, এই জন্য আজকে আর কিছু রান্না করলাম না। তারপর তো একটা তো বেজে গেছে, সাইদুল বাবা সিঙ্গারা আর সমোসা নিয়ে আসলো। আমি অবশ্য সিঙ্গারা তেমন একটা পছন্দ করি না, আমার সমোসাটাই বেশি ভালো লাগে। তারপরে দুই মেয়ে মানে সিঙ্গারা খাবে, আমি সমোসা খাবো। অবশ্য সাবা খায়নি, সারামণি খেয়েছিল সিঙ্গারা। আর এই যে আমার পছন্দের জিনিস ডেওয়া, এই ডেওয়া ফলটা আমার অনেক পছন্দের, সাইদুল বাবা আজকেও এনেছে। তারপরে তো কাঁঠাল দানাটা সিদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে বাটনার মধ্যে নিয়ে শাকটাকে একটু গালিয়ে নিতেছে। আমি তো সবসময় শাকটাকে একটু গালিয়ে বাঘার দিই, আমার কাছে ভালো লাগে। আর বোম্বাই মরিচ দিয়েছি, দেখো। আর এই যে গতকালকে রান্না করে রেখেছিলাম রাত্রে, সেই তরকারি আছে, এই জন্য আজকের কোনো তরকারি রান্না করলাম না। গতকালকের পোলাও আর মুরগি গোস্তও আছে। আর এদিকে শাকটাও বাগার দিয়ে ফেলেছিলাম। আর ডালটা তো প্রেশার কুকারে রেখেছি, মানে 3টা সিসলে জালটা নিভিয়ে দিয়েছি, একটু পরে বাগার দিব। তা অবশেষে ডালটাও বাগার দিয়ে ফেললাম, কাঁঠাল দানা দিয়ে ডাল। আর গতকালকের কলজা আর ফ্যাপসা ভুনা আর পাঁচমিশালি শাক, ভাত। এই দুপুরের মেনু। ভাতটা হয়ে গেছে, বাটিতে বেড়ে নিই। তারপর তো খাবারটা টেবিলে নিয়ে চলে আসলাম, আমি আর সাইদুল বাবা খেতেও বসে পড়লাম। মেয়েদের ডাক দিলাম, ওরা একটু পরে খাবে। অবশ্য সারামণি খেয়েছে, আমাদের সাথে বসেছে, সাবা খায়নি। তারপরে তো পাঁচমিশালি শাক আর বোম্বাই মরিচ নিলাম। আর পাঁচমিশালি শাকের মধ্যে বোম্বাই মরিচ দিয়েছিলাম, সাথে আরেকটা বোম্বাই মরিচও নিয়েছে। আলহামদুলিল্লাহ, কি যে ভালো লাগে গরম গরম ভাতের সাথে পাঁচমিশালি শাক, বোম্বাই মরিচ।
তারপর তো বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আলু আর মুরগি গোস্ত সিদ্ধ করে নিয়েছি। পুঁইশাক পাতা দিয়ে একটা রোল বানাবো। এর আগে শুধু মুরগির গোস্ত কিমা দিয়ে করেছিলাম, আজকে একটু আলু অ্যাড করলাম। এই যে পুঁইশাক পাতা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। আর এখানে কিমাটাও তৈরি হয়ে গেল। এখানে আলু, মুরগি গোস্ত, ধনেপাতা, পেঁয়াজ দেই নেই, ধনেপাতা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ এই দিয়ে ভালোভাবে এই কিমাটা তৈরি করেছি। আর পুরটাও তৈরি হয়ে গেছে। এখন পুঁইশাকে পেঁচিয়ে তারপরে এই যে ভেজে নেব। পুঁইশাক পাতার মধ্যে কিমাটা পেঁচিয়ে এখন এই যে গোলার মধ্যে চুপিয়ে তারপরে একটা একটা করে ভেজে নিই। আস্তে আস্তে পুঁইশাক পাতার রোলগুলো ভেজে নিলাম। মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে। আর এই যে অনেক কিছু জমেছে, এগুলো ধুয়ে নিই। এই বিকেল থেকে অনেক কিছুই জমে, টুকটাক এটা ওটা মেয়েরা খায়। তারপরে এক খোলা তুলে নিয়ে আরেক খোলা দিয়ে এখন মেয়েদের নিয়ে একসাথে বসে খেয়ে নিই। আর এটা গরম গরমই খেতে ভালো লাগে। তারপরে এই যে গরম গরম খেয়ে নিলাম। কি যে গরম, মুখে দেওয়া যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তোমরা একদিন ট্রাই করে দেখো, এই পুঁইশাক পাতা দিয়ে ভিতরে কিমা দিয়ে ভাজলে কি যে ভালো লাগে। তারপরে তো খাওয়া হয়ে গেল, দুধ জাল দিয়ে নিলাম। সাইদুল বাবা রাত্রে দুধ ভাত খাবে। আর খাওয়া হয়ে যাওয়ার পর আর যেহেতু এটা বানিয়েছিলাম, আরও অনেক কিছু জমেছে, সেগুলো ভেসিনে আছে, এগুলো ধুয়ে নিই, দুধটা জাল দিয়ে রাখি। এই যে এগুলো ধোয়া পাকলি করি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।